হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকে শ্রীধাম মায়াপুরের অপূর্ব দর্শন। শ্রীধাম মায়াপুরে আজকে দর্শন করানো হয়েছে জগন্নাথের সোনা বেশ। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সোনার বেশ পরানো হয়েছে। আপনারা দর্শন করুন, অপূর্ব সুন্দর আজকের এই দর্শন। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে অর্থাৎ গুন্ডিচা মন্দিরে আজকে 20 জুলাই দর্শন করানো হয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সোনা বেশ, এবং এই বেশকে রাজাধিরাজ বেশও বলা হয়ে থাকে। অর্থাৎ রাজার যে বেশ, সোনার বেশ, সেই রাজার বেশ পরে আছেন শ্রীধাম মায়াপুরের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। তা আমরা সকলে হয়তো জানি যে পুরীতেও জগন্নাথের সোনাবেশ পরানো হয়ে থাকে উল্টো রথের পরের দিন, কিন্তু রথের মধ্যেই শ্রীধাম মায়াপুরে প্রতি বছর এই সোনার বেশ পরানো হয়ে থাকে। এবং এই বছর আজ 20 জুলাই শ্রীধাম মায়াপুরে দর্শন হয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সোনা বেশ অর্থাৎ রাজাধিরাজ বেশ। দর্শন করুন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী। অপূর্ব সুন্দর আজকের এই দর্শন আপনারা এই ভিডিওর মাধ্যমে দর্শন লাভ করুন। হরে কৃষ্ণ। সাধারণত উল্টো রথের পরের দিন জগন্নাথ পুরীধামে জগন্নাথ দেবের এই সোনাবেশ তার ভক্তদের দর্শন করানো হয়ে থাকে। এই বছরও উল্টো রথের পরের দিন আপনারা দর্শন করতে পারবেন শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথের এই সোনাবেশ। এবং মায়াপুরে আজ 20 জুলাই দর্শন করানো হয়েছে জগন্নাথের এই সোনাবেশ রাজাধিরাজ বেশ। মন্দিরে রত্নভাণ্ডার থেকে সোনার নানা গয়না দিয়ে সাজানো হয়েছে দুই ভাই জগন্নাথ বলদেব এবং বোন সুভদ্রাকে। এই সুন্দর সোনাবেশকে রাজরাজেশ্বর বেশও বলা হয়ে থাকে। সোনাবেশ বছরে 5 বার অনুষ্ঠিত হয়ে থাকে। সাধারণত বিজয়া দশমীতে পড়ানো হয়ে থাকে, কার্তিক পূর্ণিমাতে, পৌষ পূর্ণিমাতে এবং মাঘী পূর্ণিমাতে এবং আষাঢ়ের একাদশীতে, যা রথযাত্রার সময় পড়ানো হয়ে থাকে শ্রীক্ষেত্র পুরীধামে। তো আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুরে আজকের এই জগন্নাথের সোনাবেশ। অপূর্ব সুন্দর দর্শন। জগন্নাথের শ্রীহস্ত, সোনার হাত পরানো হয়েছে, শ্রী পায়র অর্থাৎ সোনার পা, দেখুন আপনারা সোনার পা পরানো হয়েছে, সোনার মুকুট, সোনার বড় মুকুট, শ্রী মুকুট পরানো হয়েছে। অপূর্ব সুন্দর এই দর্শন। সোনার হাত, সোনার বড় মুকুট, শ্রীহস্ত, শ্রী মুকুট, সোনার হাত, সোনার বড় মুকুট দিয়ে সজ্জিত করা হয়েছে। এই অপূর্ব দর্শন, অপূর্ব সুন্দর সজ্জায় সজ্জিত করা হয়েছে শ্রীধাম মায়াপুরের আজকের গুন্ডিচা মন্দির। আপনারা দর্শন করুন। এবং এই বেশে শ্রী ময়ূরচন্দ্রিকাও রয়েছেন ভগবান শ্রী জগন্নাথ। শ্রীকৃষ্ণের প্রধান অংশ হিসেবে এই সোনার ময়ূর পালক ব্যবহার করা হয়েছে। আপনারা দর্শন করুন। মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য কপালে একটি সোনার অলংকার পরিধান করানো হয়েছে এবং গোলাকার বলের আকৃতির সোনার কানের দুলও পরানো হয়েছে। দেবতাদের মুখের চারদিকে অর্ধেক বর্গাকার আকৃতির সোনার আভাও পরানো হয়েছে এবং সোনার তৈরি এই বেশে কয়েকটি ডিজাইনের নেকলেসও পরানো হয়েছে। আপনারা দর্শন করুন। অপূর্ব সুন্দর এই দর্শন। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সোনা বেশ শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে আমরা সরাসরি আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করেছি। এই অপূর্ব সোনা বেশ দর্শন করুন এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। পুরী রথযাত্রার পর উল্টো রথের পরের দিন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে এই সোনার অলংকার বা সোনাবেশ পরানো হয়ে থাকে। রথের উপর এই দিন দেবতারা মুকুট, হাত, পা এবং মালার মতো সোনার গয়না পরেন এবং জগন্নাথ দেবের এই সোনাবেশ হলো তার রাজেশ্বর রূপ বা রাজাধিরাজ বেশ। রথযাত্রার পর দেবতাদের রথের উপর প্রায় 200 কেজি ওজনের বেশি পুরীধামে এই সোনার গয়না পরানো হয়ে থাকে। তো ভক্তরা মনে করেন যে জগন্নাথের এই সোনাবেশ দর্শন করলে মানুষের সমস্ত পাপ দূর হবে এবং আধ্যাত্মিক মুক্তি লাভ হবে। তো অবশ্যই সকলে তাই দর্শন করুন। শ্রীধাম মায়াপুরে এই বছর পরানো হলো এই সুন্দর সোনাবেশ এবং এই সোনাবেশটি শুধু পাপ মুক্তি করে তা নয়, এই সোনাবেশটি মূলত ভগবানের ঐশ্বর্য এবং সমৃদ্ধির প্রতীক। এই বেশটি ভগবানের অপরিসীম ঐশ্বর্য এবং জগন্নাথের ঐশ্বর্যময় সেই জগন্নাথের ঐশ্বর্যের প্রতীক এবং মহিমান্বিতের একটি রূপের প্রতীক। এবং উড়িষ্যার রাজা কপিলেন্দ্র দেব যুদ্ধের বিজয়ের চিহ্ন হিসেবে এই সোনা দান করেছিলেন শ্রীক্ষেত্র পুরীধামে। প্রতি বছর রথযাত্রার উল্টো রথযাত্রার পরদিন এই সোনাবেশ পরানো হয়ে থাকে। রাজা কপিলেন্দ্র দেব প্রতিবেশী রাজ্য জয় করেন এবং 16টি হাতি বোঝাই করে বিপুল পরিমাণ সোনার গহনা নিয়ে এসেছিলেন। বলা হয়ে থাকে 1460 সালের দিকে সমস্ত মূল্যবান এই ধনরত্ন দান করেন ভগবানের সেবার জন্যে। সেই থেকেই প্রতি বছর শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই সোনাবেশ বা স্বর্ণবেশ পরানো হয়ে থাকে এবং
এরই ধারাবাহিকতায় সারা বিশ্বের মতো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরেও প্রতি বছর রথযাত্রার মাঝে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সমাবেশ পড়ানো হয়ে থাকে। এই বছর 20 জুলাই আজ সোমবার পড়ানো হয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই সমাবেশ বা তে অপূর্ব জগন্নাথের সমাবেশ দর্শন করার মাধ্যমে সকল পাপ আপনাদের দূর হবে এবং আপনারা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। আপনারা প্রার্থনা করুন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে যাতে জগন্নাথ দেব এই সমাবেশ পড়ার মাধ্যমে আনন্দভূত করেন এবং আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার অভীষ্ট পূরণ করেন। আপনি যাতে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন, কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করতে পারেন, সেই প্রার্থনাটুকু করুন। তো আজ শ্রীধাম মায়াপুরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সোনাবেশ পরানোর সাথে সাথে রাধা মাধব অষ্টসখী বৃন্দকেও সোনার ড্রেস পরানো হয়েছে, সোনার রঙের সোনার কালারের যে ড্রেস, সুন্দর ড্রেস পরানো হয়েছে এবং পঞ্চতত্ত্ব গৌরনীতায় ভগবানকেও আজ শ্রীধাম মায়াপুরে সোনার কালারের ড্রেস পরানো হয়েছে, পোশাক পরানো হয়েছে। আপনারা দর্শন করুন। আমরা এই ভিডিওর মাধ্যমে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, শ্রীধাম মায়াপুরের পঞ্চতত্ত্ব গৌরনীতায় ভগবান এবং রাধা মাধব অষ্টসখী বৃন্দ এবং প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী নৃসিংহদেবের খুব সুন্দর অপূর্ব দর্শন আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা দর্শন করুন এই ভিডিওর মাধ্যমে। যে দেখুন, আপনারা সকলকে আজকে সোনার কালারের পোশাক পরানো হয়েছে এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সোনাবেশ পরানো হয়েছে। অপূর্ব সুন্দর এই দর্শন, বিগ্রহদের সোনার অলংকার পরানো হয়েছে এবং অন্যান্য অনেক গহনা দিয়ে সাজানো হয়েছে এবং বিগ্রহদের এই দিন শ্রীহস্তে সোনার হাত পরানো হয়েছে। আপনারা দেখুন, সোনার পা, জগন্নাথের সোনার পা, সোনার হাত পরানো হয়েছে, বড় বড় সোনার মুকুট পরানো হয়েছে, ভগবান জগন্নাথের জন্য সোনার ময়ূর পালক পরানো হয়েছে এবং ঝুলন্ত বলের সাথে, গোলাকার বলের সাথে সোনার কানের দুল পরানো হয়েছে, অর্ধবর্গাকার আকৃতির সোনার অলংকার পরানো হয়েছে, নেকলেস পরানো হয়েছে, বিভিন্ন ধরনের সোনার নেকলেস পরানো হয়েছে, সোনার চক্র, তা আপনারা তার সাথে দর্শন করুন। বলদেবের সাথে সোনার চক্র পরানো হয়েছে, সোনার গদা, বলদেবের সোনার গদা, সোনার চক্র, সোনার পদ্ম, সোনার রৌপ্য শঙ্খ, রূপার শঙ্খ পরানো হয়েছে। আপনারা খুব সুন্দর এই অপূর্ব দর্শনা শ্রীধাম মায়াপুরে এই যে সোনাবেশ, সোনার অলংকার, সোনার চক্র, সোনার হাত, সোনার পা, সোনার গদা, সোনার পদ্ম এবং রূপার শঙ্খ, খুব সুন্দর, সব মিলে অসাধারণ একটি সুন্দর একটি আলোকময়, আলোকসজ্জাময় একটি দর্শন আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুরে আজ। এবং এই দর্শন করার মাধ্যমে আপনার মন ভালো হয়ে যাবে, মন পবিত্র হবে এবং আপনি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিশেষ বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবধূমে, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী। এই বছর মায়াপুরে উল্টো রথযাত্রা হবে 24 জুলাই শুক্রবারে। আপনারা অবশ্যই উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করবেন এবং আজকে 20 জুলাই সোমবারে অনুষ্ঠিত হয়েছে এই সোনাবেশ দর্শন শ্রীধাম মায়াপুরের গুন্ডিচা মন্দিরে, অর্থাৎ শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। পঞ্চতত্ত্বের সম্মুখেই এই গুন্ডিচা মন্দির রয়েছে। আপনারা যারা মায়াপুরে আসবেন তারা চলে আসুন শ্রীধাম মায়াপুরে। মূল মন্দিরের পঞ্চতত্ত্ব যে বিগ্রহ রয়েছে সেই পঞ্চতত্ত্ব অল্টারের সম্মুখেই এই গুন্ডিচা মন্দির, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী অবস্থান করছেন। পঞ্চতত্ত্বের ঠিক সম্মুখে আপনারা দর্শন করতে পারবেন। আজকে চলে আসুন শ্রীধাম মায়াপুরে এবং দর্শন করুন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই অপূর্ব সোনাবেশ এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কৃপা আশীর্বাদ গ্রহণ করুন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় রাধা মাধব অষ্টসখী বৃন্দ, জয় প্রহ্লাদ নৃসিংহদেব, জয় পঞ্চতত্ত্ব গৌরনীতায় ভগবান কি জয়। হরে কৃষ্ণ।